নমস্কার প্রিয় দর্শক, শুরুতেই যদি আপনার মনে প্রশ্ন থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এসআইআর বিষয়টা কি, অল্প দু কথায় সে বিষয়টাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, এসআইআর কোনো নতুন বিল নয়, ভারতের সংবিধানের সাথে প্রথম থেকেই যুক্ত এই বিল। তাই আপনাদের জানিয়ে রাখি, এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা, ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধনী, সমস্ত কিছু কার্যকলাপ যেগুলো থেকে থাকে সেগুলোকেই বলা হচ্ছে এসআইআর। আর এই এসআইআরটাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক স্বার্থে যাদের আঘাত করতে, সেই কেন্দ্র বিরোধী দল কংগ্রেস এবং রাজ্য বিরোধী দল বলবো না, রাজ্য শাসক দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে এদেরকে রাজ্য বিরোধী বলাই চলে। কারণ এরা নিজেদের ক্ষমতা মোতায়েন রাখার জন্য এরা কখনোই কিন্তু সংবিধান সুলভ কার্যকলাপ করেনি, সবসময় সংবিধানের বিরোধিতা করেই এরা কিন্তু ক্ষমতায় রয়েছে। আর এদের থেকে আপনি আশা করেন যে আরজি কর কাণ্ডের বিচার পাবেন, এদের থেকে আপনি আশা করেন অভয়া কাণ্ডের বিচার পাবেন। তো দর্শক, পুরো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমে আপনাদের একটা বিষয় দেখিয়ে দিই। ইনি আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র। বাঙালি বাঁচাও আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন ঘেরাও, মোদি নাকি চোরে, সে আন্দোলন করতে করতে ইনি নাকি অসুস্থ হয়ে গেছেন। এদের নাটকটা দেখুন, এনার অসুস্থ হওয়ার নাটক দেখুন, আসল রূপটা এবার দেখুন। দেখুন ইনি ফ্লাইং কিস দিচ্ছে, ইনি নাকি অসুস্থ, ক্যামেরার সামনে ভান করলেন, এবার দেখুন ফ্লাইং কিস দিচ্ছে। মহুয়া মৈত্র গতকাল পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন ভবনে উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিয়া জোটের 300 জন সাংসদ। দিল্লির ওই পার্লামেন্ট থেকে নির্বাচন ভবন যাওয়া পর্যন্ত কোন রকম পারমিশন পর্যন্ত নেয়নি হাইকোর্টের, যেখানে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার কোন রকম অবরোধ, কোন রকম প্রতিবাদী আন্দোলন করার জন্য একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এছাড়াও রামনবমীর মতো অনুষ্ঠানের জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, পারমিশন নিতে হয়। এই রকম অবস্থাতে যেখানে পশ্চিমবঙ্গে আমাদেরকে বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয় কোন রকম কর্মসূচি পালন করার জন্য, সেইখানে দিল্লির পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অব্দি 300 এমপি নিয়ে তারা অশান্তির জন্য বেরিয়েছে, কোন রকম পারমিশন নেননি। এছাড়াও এনারা এসআইআর বিলের প্রতিবাদে ওখানে আন্দোলন শুরু করেছেন, কিন্তু এনাদের সমস্যার সমাধান প্রয়োজন নেই, এদের প্রয়োজন হচ্ছে কি সমস্যা অশান্তিটাকে বাড়িয়ে দেওয়া, কোনো অশান্তি, কোনো গন্ডগোলকে বাড়াওয়া দেওয়া এদের হচ্ছে কাজ। কারণ নির্বাচন কমিশন হেড অফ দ্য ডিপার্টমেন্টের তরফ থেকে ওদের জানানো হয়েছিল যে যে কোনো 30 জন প্রতিনিধিত্ব করে আসুন, আপনাদের যা বলার আছে লিখিত দিন, আলোচনা করুন, আমরা আপনাদের সাথে বসতে রাজি। কিন্তু মশাই, এদের তো সমস্যা সমাধানে কোনো ফায়দা নেই। এই এসআইআর বিল কোনো ক্ষতিগ্রস্ত বিল নয়, এদের কাছে সেইটার ডিপেন্ড করার মতো কোনো যুক্তি নেই, যে কারণে এরা চাইছে কি সাধারণ মানুষের মধ্যে আমরা একটা বিভ্রান্তকর মুহূর্ত তৈরি করে রাখি। আর সব থেকে বেশি নাটক করেছেন মহুয়া মৈত্র এবং আমাদের পশ্চিমবাংলার এমপিরা। সুতরাং চর্চার শিরোনামে এখনো মহুয়া মৈত্র, যেখানে একদিকে দেখা যাচ্ছে তার অবচেতন অচেতন একটা মুহূর্ত, এবং একদিকে সেই অচেতন মুহূর্ত থেকে কাউকে যেন একটা ফ্লাইং কিস করছেন। এখন এই বিষয়টাই কিন্তু চর্চার শিরোনামে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ এখানে মহুয়া মৈত্রের ফ্লাইং কিস আর এই অচেতন মুহূর্ত আপনি কি মনে করছেন, এরা আন্দোলনে সত্যি সামিল হয়েছে নাকি একটা সম্পূর্ণ রঙ্গমঞ্চ সাজিয়ে রেখেছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে